আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে যে ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে ৬টা এই ডিম ভুনার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিমটা আমি সুন্দর করে সিদ্ধ করে ছেলে নিয়েছি। ডিমটা এখন লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া দিয়ে আমি আধা ঘন্টার জন্য সুন্দর করে মেখে রেখে দেবো। একটু মেখে রেখে দিলে লবণের মধ্যে মশলাটা ঢুকে, ডিমের মধ্যে মশলাটা ঢুকলে ডিমটা খেতে কিন্তু মজা হয়। এজন্য আমি এটা আধা ঘন্টার জন্য মেখে রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে প্যানটা গরম হলে এখানে আমি ডিমটা সরষের তেল দিয়ে ভুনা করব। আপনারা সয়াবিন তেল দিয়ে ভুনা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি তেলটা গরম হলে এখন ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো একটা একটা করে একটু আস্তে আস্তে দেবেন, যেহেতু ডিম অনেক সময় ফুটে, তার কারণে এই যে ডিম ৬টা দিয়েছি। এখন আমি এটা হালকা ভেজে দেবো। হালকা ভাজা হলে ডিম ৬টা আমি চুলাই থেকে তুলে নেব। তুলে এখানে আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেব। পেঁয়াজ কাটা নেড়ে চেড়ে আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিলে ডিমের ভুনাটা খেতে কিন্তু মজা হয়। এই দেখুন বাদামি কালার হওয়ার পর এখানে আমি একটু আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা আপনারা পরিমাণ মতো দেবেন। আদা রসুন দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে এখানে আমি হালকা একটু পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে একটু নাড়া দিয়ে এখানে আমি একটু জিরার গুঁড়া দিলাম। জিরার গুঁড়ার পরে এখানে আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি আবার চেক করে দেখব পরে। লবণ বেশি হলেও খেতে ভালো লাগে না, কম হলেও খেতে ভালো লাগে না। আমি একটু মরিচের গুঁড়াটা হালকা একটু দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম। এখানে যেহেতু আমি কাঁচামরিচ দেবো, এই কারণে মরিচের গুঁড়াটা অল্প একটু দিলাম। আবার মরিচের গুঁড়া না দিলেও পারেন, কিন্তু মরিচের গুঁড়াটা দিলাম একটু কালারটা সুন্দর আসার জন্য। যে পানিটা যখন শুকিয়ে হয়ে যাবে, তখন আমি এখানে আর একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি ডিম ৬টা দিয়ে এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক আসলে এটা আবার ঢাকনাটা খুলে আমি আস্তে আস্তে এটা আমি নেড়ে দেব। যখন এই যে দেখুন বলক এসে গেছে, তখন আমি আস্তে আস্তে নেড়ে দেব। যে নেড়ে না দিলে আবার পেঁয়াজটা নিচ দিয়ে পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু ভুনাটা কিন্তু খেতে মজা লাগবে না। এই কারণে এইভাবে আমি আস্তে আস্তে নেড়ে দেব। এখন আর আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেবো না। এইভাবে কিন্তু এখন কাছে থেকে এটা আস্তে আস্তে নাড়তে হবে। ভুনা যে জিনিস বলতে এটা কাছে থেকে নাড়তে হয়, না ছাড়া নিচ দিয়ে লেগে যায়। নিচ দিয়ে লেগে গেলে খাবার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। ডিম ভুনাটা যখন হয়ে যাবে, এটা আমি চুলাই থেকে নামিয়ে একটা বাটিতে বেড়ে নেব। আমার ভিডিওটা যখন ভালো লাগে আপনাদের কাছে, আমাকে একটা লাইক দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।